এবার আমরা জানব গ্রিস দেশের মানুষরা কি আদৌ ঐক্যবদ্ধ ছিল। গ্রিস দেশে অনেক ছোট বড় পাহাড় পর্বত ছিল, কিন্তু তাদের উপত্যকায় একটি করে নগর তৈরি হতো আর তাদের উচ্চস্থলে ছিল একটি করে দুর্গ। প্রত্যেকটি নগরেই ছিল একটি করে দুর্গ, আর তাকে বলা হতো নগর রাষ্ট্র। তার মধ্যে দুটি দুর্গের নাম হলো স্পার্টা এবং এথেন্স। গ্রিস দেশটি যেহেতু অনেক ছোট আর সেখানে নগরগুলো অনেক পাশাপাশি, তাই তাদের মধ্যে বিবাদ লেগেই থাকতো, কিন্তু তারা ছিল খুব ঐক্যবদ্ধ। তারা একত্রিত হতো উচ্চ স্তরের কোনো জাতীয় খেলায়, ধার্মিক অনুষ্ঠানে বা অলিম্পিকে। গ্রিস দেশের শিক্ষা ছিল কিন্তু অনেক উন্নত। সেখানকার শ্রেষ্ঠ কবি হলেন হোমার। তিনি অন্ধ হলেও তার লেখা দুটি মহাকাব্য হলো, যেটি তিনি ট্রয়ের যুদ্ধের পরে লিখেছিলেন। তার নাম হলো ইলিয়াড ও ওডিসি। শিক্ষা দীক্ষা সাহিত্য সংস্কৃতি সব দিক থেকেই কিন্তু প্রাচীন গ্রিস ছিল আগে। তার মধ্যে কিছু উন্নত কবির নাম হলো অ্যারিস্টটল, প্লেটো আর সক্রেটিস। হিপোক্রেটিস ছিলেন চিকিৎসা শাস্ত্রের জনক। পিথাগোরাসের গণিতের সূত্র এখনো আমাদের পাঠনের অন্তর্গত। আপনারা তো আমার পুরো ভিডিওটা দেখলেনই, তাহলে আপনারা বলুন তো গ্রিস দেশের দেবরাজ কে ছিল?